স্যার, আজকে তো আপনার কোনো ক্লাস ছিল না আমাদের সাথে, আর কাল তো আমাদের পরীক্ষা, তাই আপনাকে প্রণাম করতে এসেছিলাম। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় আছে। আমি জানি কালকে তোমাদের পরীক্ষা, প্রণাম করার প্রয়োজন নেই, পরীক্ষা ভালো হবে। তোকে তো আমি বলেছিলাম, তুই জোর করলি কেন? শাশুড়ি, তুমি জোর করে কাউকে প্রণাম করার জন্য টেনে এনেছো কেন? এটা তোমার ভারী অন্যায়। তাছাড়া প্রণামটা মানুষ অন্তর থেকে করে, তাই কাউকে জোর করে নিয়ে এসে প্রণাম করাবার কোনো মানে হয় না। না না, জোর কোথায় করছে? ও যখন তোমাকে প্রণাম করতে এসছে, তুমি প্রণামটা নাও না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। জোর করে এখানে প্রণাম করতে আসার কোনো কারণ নেই তোমার। স্যার, আমরা কিন্তু আপনাকে প্রণাম করতে এসেছিলাম। শাশ্বতী, উনি তো ঠিকই বলছে, আমি তো আসতে চাইনি, তুই আমাকে জোর করে নিয়ে এলি, বললি যে আজকে শেষ ক্লাস, একটা প্রণাম করে যা, তাই তো আমি এসেছি। এক মিনিট, শেষ ক্লাস মানে? আমি ঠিক বুঝলাম না। মানে তোমরা কি বলতে চাইছো? পার্ট 1 এর পরীক্ষা পাস করতে চাইছো না? পারবে না? তোমাকে বলছি, তুমি হ্যাঁ অবশ্য তোমার শেষের দিকে যা পড়াশোনার অবস্থা ছিল তাতে সেটাই খুব স্বাভাবিক। সে কি? আমি তো দিয়া ময়ূরের কাছে শুনেছিলাম যে ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর নাকি দুর্দান্ত রেজাল্ট। হ্যাঁ ছিল, এখন আর নেই। স্যার, আপনি কি করে জানলেন আমি কি ছিলাম আর কি নেই? না, আপনার কাছে তো আমি পরীক্ষা দিয়ে এমন কিছু প্রমাণ রাখিনি যাতে করে আপনি এই কথাটা বলতে পারেন। পরীক্ষা দিয়ে সব বোঝা যায় না। কিন্তু আমি তো আপাতত পরীক্ষা দিতেই যাব, যদি পরীক্ষা দিয়ে আমার নাম্বারটা ভালো আসে তাতেই তো যথেষ্ট। যদি তাই হবে, যদি পাস করাটাই সবকিছু হয়, তাহলে তোমরা বলছো কেন যে সবকিছু ঝামেলা মিটে গেল? কেন আর 1 বছর ক্লাস নেই তোমাদের? স্যার, ও তো কলেজ চেঞ্জ করবে। যদি ইউনিভার্সিটির রুলে আটকায় তাহলে ও ইউনিভার্সিটিও চেঞ্জ করবে। ও তো স্যার এই কলেজে আর পড়বে না। সে কি? কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ম্যাম। সে কি? তোমার মতন একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে আমি হারাবো? শুধু আমি কেন, অনেকই তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে। যে চলে যাবে সে চলে যাক, তাকে আটকে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, একটা সময় তাকে আমরা আটকে রেখেছিলাম, তার কারণ আমরা তার প্রতি অনেক টাইম ইনভেস্ট করেছিলাম, কলেজে সিটও দেওয়া হচ্ছিল। আর পরীক্ষা যখন হয়ে যাচ্ছে তাহলে সেই নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা নেই। ও যেখানে খুশি চলে যেতে পারে। জানি স্যার, আপনার বলার অপেক্ষায় আমি নেই। যাওয়ার দিন আমি আপনাকে শুধু এইটুকুই জানাতে এসেছি, আপনার ক্লাস থেকে আমি অনেক কিছু শিখেছি যা আমি সারা জীবনেও ভুলব না। ভালো এবং মন্দ দুটো। আপনি ভালো থাকবেন। অবশ্য আমার বলার অপেক্ষায় আপনি নেই, সেটা আমার থেকে আর কেউ বেশি ভালো জানে না। শাশ্বতী, উনি তো আমার প্রণাম নিলেন না, আমি তো না হয় জোর করে এসেছি, তুই তো নিজের ইচ্ছাতে এসেছিস, তুই অন্তত প্রণাম করে আয়। থাক থাক, ঠিক আছে, তোমরা এগো। স্যার, পরীক্ষার আগের দিন আমরা একটা সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলাম, আপনি তো একটু ভালো ব্যবহার করলেও পারতেন। প্রবলেমটা কি জানো? ভালো ব্যবহারটা সবাই ডিজার্ভ করে না। স্যার, আমরা কি এমন করেছি যে আমাদের এইভাবে আপনি কথা শোনাচ্ছেন? কি করেছি স্যার? আমার তো মনে হয় এই কলেজে আমরা অনেক কিছু পজিটিভও করেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনে হওয়াটা সবকিছু নয়। তাছাড়া কথাটা আমি তোমাকে মিন করিনি।
উনি আমাকে মিন করেছেন শাশ্বতী। তোর টেনশন করার তো কোনো কারণ নেই, চল। স্যার, আপনার বোঝা উচিত মোহর আমার বেস্ট ফ্রেন্ড, তাই মোহরকে কিছু বললে আমারও খারাপ লাগে। এনিওয়ে, আমরা আসছি স্যার, আপনি ভালো থাকবেন। কালকে আমরা যাব তোমাদের এক্সামিনেশন সেন্টারে। তোমরা কালকে পরীক্ষা দিতে যাবে তো? আমি আর তোমাদের এসআর স্যার দুজনেই যাব। আমরা যাব তো শঙ্খ? আমাদের কলেজ লাইফে দেখতাম না, এক্সামের ফার্স্ট দিনে স্যার ম্যামরা সবাই দেখতে আসতেন। আপনাদের কলেজের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, সেখানে আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের দুজনের জন্য আপনারা যাবেন না। সে কি, সবার জন্যই তো যাব। ম্যাম, কথাটা আমি আপনাকে বলিনি, স্যারকে বলেছি। শাশ্বতী, তোমার হঠাৎ এরকম কেন মনে হলো যে তোমাদের দুজনের জন্যই আমি ওখানে যেতে যাব? কেন সব স্টুডেন্টদের জন্য যাব না? শাশ্বতী সে কথা বলতে চায়নি স্যার। শাশ্বতী বলতে চেয়েছে যে আপনারা সবার জন্য গেলেও আমাদের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দুজন আপনাদের এক্সপেক্টও করছি না। আসছে। এভাবে কেন কথা বললো মেয়েটা তোমার সঙ্গে? ও ওরকমই। একজন স্টুডেন্ট হয়ে নিজের প্রফেসরের সঙ্গে এরকম ডেসপারেটলি বিহেভ করলো? না মানে এরকম কখনো দেখিনি তো। তবে তোমার মুখের ওপর এভাবে কথা বলতে পারে, তার মানে সে নিশ্চয়ই খুব সাংঘাতিক। আর এখানে আমি বসে আছি, মানে একজন থার্ড পার্সন তার সামনে এভাবে তোমাকে ছোট করলো, ইনসাল্ট করলো, এটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না শঙ্খ। চেষ্টা তুমি এর মধ্যে ঢুকো না, তুমি ইন্ডিভিজুয়ালি ডিল করো। যদি তোমাকে কখনো অসম্মান করে তাহলে তুমি ফাইট করো। প্লিজ আমার সম্মান বা অসম্মান নিয়ে তুমি মাথাটা ঘামিও না। সেটা কি আমি কখনো পারবো শঙ্খ? না মানে তোমার জীবনে আমি এখন নাই থাকতে পারি, কিন্তু তোমার সম্মান অসম্মান সারা জীবন আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, তুমি তাহলে এসো, আমি একটু বেরোবো। কোন দিকে যাবে? আমার একটু জরুরি কাজ আছে। না মানে বলছিলাম কোন দিকে যাবে, বাড়ির দিকে? হ্যাঁ, ওই কিছু কেনাকাটা আছে। তার মানে বলো শপিং করতে যাবে? শপিং বলবো কিনা জানি না, মানে ওই কিছু ফলমূল মিষ্টি কেনার আছে আর কি। আচ্ছা, কালকে দিয়া ময়ূরীর পরীক্ষা বলে ওদের জন্য এইসব কিনতে যাবে, তাই তো? বলছি দিয়া ময়ূরীর জন্যই এসব কিনতে যাচ্ছ তো, ওদের পরীক্ষা বলে? হ্যাঁ, আমি এগোবো। আমি যাব, মানে আমি তোমাকে কেনাকাটায় হেল্প করতে পারবো? না, তার দরকার হবে না, আমি একাই পারবো। তোমার তো ক্লাস শেষ হয়ে গেছে, তুমি বাড়ি যেতে পারো। আমি তোমাকে কি করে ছাড়বো শঙ্খ? তুমি তো চিরকালের জন্যই আমার।
মাঝখানের এই একটা ভুল তোমাকে আমার থেকে চিরদিনের জন্য আলাদা করে দিতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি মোহরকে ভালোবাসো। আমি এও বুঝতে পেরেছি যে মোহরও তোমাকে ভালোবাসে। নামটা তুমি আমাকে না বললেও আমার তো জানতে বাকি নেই। কিন্তু কিন্তু এই মেয়েটা তোমার যোগ্য নয় শঙ্খ। ও তো তোমাকে সম্মানই করতে জানে না, তবুও তুমি ওকে। আমি আপনার গাড়িতে কোনো দিনও উঠবো না, আপনি নিজের থেকে বললেও না। নিজে থেকে বলার প্রশ্নটাই তো হচ্ছে না। বলেননি এমন তো নয়। স্টিল নাও, তার জন্য এখন আমি রিপেন্ট করি। আই রিপেন্ট মাইসেলফ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।